রাত পোহালেই বাগদেবীর আরাধনা। রবি এবং সোমবার এবছর বিদ্যাদেবী সরস্বতী পুজো, ফলে শেষ মুহূর্তের প্রস্তুতি সর্বত্র। দোকান বাজারে চলছে পুজোর কেনাকাটা, পাশাপাশি কুমোরপাড়াগুলোতে প্রতিমার উপর শেষ তুলির টান দিতে ব্যস্ত মৃৎশিল্পীরা। গাজলের বিভিন্ন কুমোরপাড়ায় দেখা গেল বিভিন্ন মাপের প্রতিমা গড়ছেন তারা। মূর্তির উপর শেষ তুলির টান দেওয়া হচ্ছে, প্রতিমার অঙ্গসজ্জায় সোলার তৈরি মুকুট, মালা প্রভৃতি পরানো হচ্ছে। প্রতিমা শিল্পীরা আক্ষেপে সুরে জানিয়েছেন, প্রতিমা তৈরির জন্য খড়, মাটি, কাঠ, বাঁশ, রং সমস্ত জিনিসের দাম বৃদ্ধি পাওয়ায় প্রতিমার দাম সেভাবে বিক্রি হয়নি। ফলে প্রতিমা বিক্রি করে বেশি লাভ হচ্ছে না, এমনকি মূল্যবৃদ্ধির জেরে প্রতিমা কিনতেও চাইছেন না মানুষ। এই প্রেক্ষাপটে সরস্বতী প্রতিমার দাম সাধ্যের মধ্যে হলেও চাহিদা অন্যান্য বারের তুলনায় কম বলে জানিয়েছেন তারা। এখনো হাতে 2 দিন সময় আছে, তো যার জন্য চাহিদাটা বোঝা যাচ্ছে না অতটা। তবে অর্ডার আছে, অর্ডার যে না থাকার নয়, অর্ডার আছে কিছু। আর এমনি কিছু রেডিমেড করেছি। এখন আজকের দিন, কালকের দিন, 2 দিনের মধ্যে আমাদের যা বেচা কিনে হয়ে যাবে। কি বোঝা যাচ্ছে কতটা লাভবান হতে পারবে? আমাদের লাভবান আমরা যতই হই, কিন্তু ব্যবসা করে খেতে হচ্ছে তাই না। তবে ঠান্ডা তুলনায় আর আমাদের কাজের পরিশ্রম তুলনায় আমাদের ওইরকম লাভবান বা ওইরকম ইনকাম হয় না। এই যে দ্রব্যমূল্য বৃদ্ধিতে এতে কোনো প্রভাব ফেলবে না? দ্রব্যমূল্য বৃদ্ধির পরিমাণে আর প্রভাব আস্তে আস্তে কমে যাচ্ছে। মানে প্রতিমার চাহিদা কমে চাহিদাটা কমে যাচ্ছে, মানুষ পূজা পার্বণের দিকটা অনেকটা এগিয়ে যাচ্ছে, আবার পিছিয়ে যাচ্ছে। আর ঠান্ডা চলছে, এখন এই কুয়াশায় ক্ষতি হচ্ছে, কুয়াশায় ক্ষতি হচ্ছে, ঠাকুরের কাজ করা যাচ্ছে না, জল মাটি ছাড়া যাচ্ছে না, এই হচ্ছে।